আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন আপনি? যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আমি মুফতি মোহাম্মদ আনাস খান। আমার বাসা বগুড়া সদরে। আমি একজন পেশায় শিক্ষক। আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মতামত এবং আমার অভিব্যক্ত করার জন্যই মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া। সামাজিক এবং রাজনৈতিক অভিব্যক্তগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। প্রথমত বগুড়া শহরের কেন্দ্রিক কিছু আলোচনা করব। বগুড়া শহর কেন্দ্রিক কিছু আলোচনা করতে চাই, যেটা বগুড়া শহরের সাধারণ জনগণ এবং বগুড়া শহরের সাধারণ জনমানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা। বগুড়া শহরের সাধারণ বিষয়গুলোর মধ্যে থেকে প্রথম যেটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেইটা হচ্ছে বগুড়া শহরের যে ট্রাফিক সিস্টেমটা আছে, বগুড়া শহরের ট্রাফিক সিস্টেমটাকে আমাদের কিভাবে উন্নত করতে পারি সেই চেষ্টা মনে হয় ট্রাফিক বিভাগের করা উচিত। কারণ ইদানিং সময়ে আমরা যদিও দেখেছি বগুড়া শহরের মধ্যে অটো রিক্সা বা অটো চালকদের বেপরোয়া গতিতে অটো চালানো, বা বেশ কয়েকদিন আগে আমি দেখলাম পেসপট্টির ওইদিকে বড়গোলার ওইদিকে একটি অটো বেপরোয়া গতিতে চালানোর কারণে খুব দ্রুত গতিতে আঘাত হেনে পরে ড্রেনের মধ্যে পড়ে যায়। তো এই জাতীয় অটো রিক্সাগুলোর গতিরোধ এবং অটোগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চালানো, এই জাতীয় পদক্ষেপ, এবং বিশেষ করে বগুড়া শহরের যে আরও অনেক যানবাহন চলাচল করে, এইটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে চলার জন্যই মূলত ট্রাফিক বিভাগকে এই বিষয়গুলোর উপর আরও দৃষ্টি দেওয়া উচিত। যেহেতু বগুড়ায় এখন পৌরসভার কোনো কার্যক্রম, পৌর মেয়র বা পৌরসভার যে গতানুগতিক নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে পৌরসভার কাজ করে থাকে, সেইটা মূলত করতে পারতেছে না, যার জন্য হয়তো ট্রাফিক বিভাগের মধ্যে অনেকটা তারপরেও যদিও সরকার পতনের পর থেকে ট্রাফিক বলেন বা পুলিশ বিভাগে বলেন বেশ কিছু দুর্বলতা রয়েছে, তারপরেও আমি চেষ্টা করব এবং আমরা সকলেই চেষ্টা করব নিজে ট্রাফিক মানতে এবং অপরকে ট্রাফিক মানব এটা মানতে উৎসাহিত করা। দ্বিতীয় আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, ট্রাফিক তো রাস্তার নিয়ন্ত্রণের জিনিস, কিন্তু বগুড়া পৌরসভার যে ব্যক্তিরা দায়িত্বে আছে, তেনাদের সঠিক কিছু দায়িত্ব আছে, যেই দায়িত্বগুলো তারা সাধারণত করে থাকে। এই দায়িত্বের মধ্যে থেকে যখন তারা সরে আসে, তখনই বগুড়া শহরের বিভিন্ন বিষয়ের মধ্যে ত্রুটি দেখা যায়। যেরকমটা আপনি বগুড়া শহরের সাতমাথা থেকে যদি আপনি যে কোনো দিকে 100 গজ দূরে আপনি দৃশ্যমান কিছু দেখতে চান, সেটা আপনি দেখতে পারবেন না। কারণ ইদানিং সময়ে বগুড়া শহরে ভর্তি কেন্দ্রিক যে প্রচারণাগুলো চলতেছে, যার কারণে দেখবেন আপনি বিভিন্ন ধরনের ফেস্টুন, পোস্টার, ব্যানার, এ জাতীয় ব্যানারে পুরো শহর একদম ভরে গেছে। তো এই জাতীয় পোস্টার, ব্যানার, এটা ডিজিটালকরণ বা এইটা রাস্তায় রাস্তায় না লাগিয়ে কিভাবে প্রচারণা চালানো যায়, সেইটা আমরা চেষ্টা করব। বিশেষ করে যারা এই জাতীয় কাজ করে থাকেন তাদের বিপক্ষে যে বিগত 2 দিন আগে আমি দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছে, যেখানে রাজনৈতিক দল বলেন বা শিক্ষা কারিকুলামের যে প্রচারণা, সবগুলো পোস্টার একদম সিটি কর্পোরেশন কেন্দ্রিক ওনারা দায়িত্বশীলরা একদম পুরো শহরকে পরিষ্কার করে ফেলেছে। আমরা চাইবো যে অতি দ্রুত যেন বগুড়া পৌরসভা এই একটা উদ্যোগ গ্রহণ করে, যে যেন বগুড়া শহরের যত পরিমাণের এই ধরনের পোস্টার, ব্যানার লাগানো আছে, আমার মনে হয় এগুলা যদি একত্রিত করা হয়, পুরো সাতমাথায় একটা পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে, এত পরিমাণের পোস্টার, ব্যানার, ফেস্টুনি লাগানো। তো এগুলা থেকে বের হয়ে কিভাবে ডিজিটালকরণ করা যায়, এটা নিয়ে আমাদের বগুড়া পৌর কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে অতি দ্রুতই। আর তৃতীয় আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেইটা হচ্ছে সাধারণ মানুষের যে অধিকার এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা, এটাই একমাত্র মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত।
আমরা অনেকেই অনেক রকমের মানুষের মানব সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, জনগণকে নিয়ে প্রতিনিধিত্ব করতে চাই, কিন্তু আমাদের অধিকাংশরই এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে না যে জনসাধারণের অধিকারটা কিভাবে তাদেরকে হস্তান্তর করা যায়, নিরাপত্তা, তাদেরকে সঠিক নিরাপত্তা কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো থেকে আমরা একদম গাফেল হয়ে আছি, যার কারণে আজ দেশের পরিস্থিতি অনেক অবনতির দিকে যাচ্ছে। আমার শহর বগুড়াকেই যদি আপনি উল্লেখ করতে চান, আমার দেখা মতো বাংলাদেশের যতগুলো জেলা আছে তার মধ্যে বগুড়া জেলা খুনের দিক দিয়ে, মার্ডারের দিক দিয়ে বা আত্মহত্যার দিক দিয়ে বা হত্যার দিক দিয়ে সর্বপ্রথম বলে আমি বিবেচনা করি। আপনারা মিডিয়াতে বলেন বা যে কোনো খবরাদির মাধ্যমে যদি আপনারা জানতে চেষ্টা করেন, তাইলে দেখবেন যে অন্য কোনো জেলায় এরকম খুন বা আহাজারি এই জাতীয় ঘটনা খুব কম ঘটে, যেটা বগুড়াতে অসংখ্য বেশি ঘটে ইদানিং। আর দ্বিতীয়টা, বগুড়া শহরের মূল যে গণমাধ্যমগুলো আছে তাদের বরাতে জানা যে বগুড়া শহরের গত এক বছরে বিবাহ বিচ্ছেদ, বগুড়া শহরের গত এক বছরে বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় 12,000-এর অধিক। অর্থাৎ মানুষের যে একটা অধিকার এটা ফিরে পাচ্ছে না, যেমন ঠিক তেমনি ভাবে মানুষের যে নিরাপত্তা, জানের নিরাপত্তা